this is Hiya. Welcome back to my channel. Welcome to another video. তো আজকের এই ভিডিওয়ে তোমাদের সাথে শেয়ার করছি আমার এই ছোট্ট রুমটার পাশে যে ব্যালকনিটা রয়েছে, একটা ছোট্ট ব্যালকনি, সেটারই টুকটাক মেকওভার করব। আর সবচেয়ে বড় ব্যাপার, আমি প্রথমবার আমার জন্য একটা ওয়ার্কিং ডেস্ক বানাচ্ছি, তাও আবার বাড়িতে থাকা পুরনো জিনিসপত্র দিয়েই সবটাকে অ্যারেঞ্জ করা হচ্ছে। এই দেখো, আমার ঘরের সাথে লাগোয়া একটা একদমই ছোট্ট ব্যালকনি ছিল। এটাকে এতদিন স্টোর রুম হিসেবে ইউজ করা হতো, অকাজের জিনিসপত্র এখানে ডাম্প করে রাখা হতো। তবে এই ব্যালকনিটার জানলাগুলো এত বড় বড় আর এই দিকটাতে এত ভালো রোদ আসে, আলো আসে যে এইখানে কিন্তু আমার ক্রাফটের কাজ করতে খুব সুবিধা হবে। সেই কথা মাথায় রেখে এই স্পেসটাকে ইউটিলাইজ করার জন্য কিছু কিছু আইডিয়া, ছোট ছোট আইডিয়া এর মধ্যে ইনক্লুড করা হয়েছে। একজন কাঠমিস্ত্রিকে ডাকা হয়েছিল এই দরজাটাকে এক পল্লা দরজার থেকে দুটো পাল্লায় ভাগ করে দেওয়ার জন্য। আর একটা ডেস্ক তৈরি হবে, সেটাও কিন্তু ওই মিস্ত্রি কাকুই করে দেবেন। আর এই দেখো, এই ঘরে না কোনো সিলিং ফ্যান নেই। আর এই যে একটা টেবিল ফ্যান, এটা প্রায় আমাদের মাদের আমলের, মারা যখন পড়াশুনো করতো ছোটোবেলায়, সেই সময় এই ফ্যানগুলো কেনা হয়েছিল। যাই হোক, এরকম ফ্যান নিশ্চয়ই তোমাদের অনেকের বাড়িতেই রয়েছে। এই ফ্যানটা এত পুরনো হয়ে গেছে, তবু এটা মাদের কাছে সত্যি একটা ইমোশনাল জিনিস। যাই হোক, তাই এটাকে আমি ঘরেই রেখে দিয়েছি। এটা আমার একটা স্টাডি রুম বলা যেতে পারে। আমি আপাতত দাঁড়িয়ে আছি এই ঘরের এন্ট্রান্সের দরজায়, আর সামনে যে দরজাটা তোমরা দেখেছিলে ওটা হচ্ছে এই রুমের সাথে অ্যাটাচড বাথরুম। আর পাশেও আমাদের আরেকটা বেডরুম আছে, ওই বাথরুমটা কিন্তু দুটোর সাথেই অ্যাটাচ। তো যাই হোক, আবার কাজের কথায় ফেরা যাক। এই যে টেবিলের একটা স্ট্রাকচার তোমরা এখন দেখতে পাচ্ছ, এটা একটা বড় টেবিলের স্ট্রাকচার ছিল। এবার ওপরের যে এটার যে টপ পোর্শনটা ছিল সেটা খারাপ হয়ে গেছিলো, আর নিচের যে পুরো ফ্রেমটা ছিল এটা বেশ একদম দিব্যি ছিল। তো সেটাকে কেটে কুটে ছোট করে এই মিস্ত্রি কাকু আমাকে একদম ওই ব্যালকনিতে সেট হওয়ার মতো সাইজে বানিয়ে দিয়েছে। আর নিচে দেখো, যেখানে পা রাখার জায়গাটা, সেখানটাকেও না আমি বেশ কয়েকটা এরকম সরু সরু কাঠের স্ট্রিপ দিয়ে ওইটাকে একটা শেলফ মতোই করে দিতে বলেছিলাম। আর এই টুকরো কাঠগুলো কিসের বলতে পারবে? নিচের ওই একদম মাপে মাপে কাটা ওই টুকরো কাঠগুলো খাটের ওই সাইডের পায়া মানে নিচের না, ওপরের দিকে মশারি টাঙানোর জন্য যে ফ্রেমটা হয়, সেই ফ্রেমটাকেই সাইজ করে কেটে কেটে ওই তলায় লাগিয়ে দিতে বলেছিলাম, যাতে ওখানেও আমি টুকটাক জিনিসপত্র রাখতে পারি। আর এই যে একটা পাল্লার দরজা ছিল, যার জন্য ব্যালকনিটাতে ঢোকা বেরোনো, কিছু জিনিস রাখা খুব প্রবলেমেটিক হয়ে যেত। দুটো পাল্লায় হলে ওখানটায় ঢুকতে বেরোতে অনেকটা ইজি হবে। তো এই এখন হচ্ছে ঘরের অবস্থা। চলো এবার এটাকে ক্লিন করে নেওয়া যাক। এই আলমারির সব ধুলো পড়ে গেছে। এই জানলাটা খুললে বা না খুললেও, এটা যেহেতু কাচের ট্রান্সপারেন্ট জানলা, তাই না খুললেও না এই ডেস্কটার মধ্যে প্রচুর আলো আসবে। তাই বর্ষার দিনে যদি আমি জানলা নাও খুলতে চাই, ঠান্ডা হোক বর্ষা হোক, তাও যদি আমি জানলা না খুলতে চাই, তাও কিন্তু রোদ থাকলে এখানে প্রচুর আলো আসবে। আর এখানে লাইটের সেটআপও করে নেব ঠিকঠাকভাবে, যাতে আমার কাজ করতে সুবিধা হয়। তো এই দেখো, পুরনো কাঠ দিয়ে যেহেতু বানানো, অনেক রকমের ফুটো এইসব কিছু রয়েছে, তো সেই নিয়ে তো কোনো চিন্তা নেই, এটাকে রং করলেই একদম নতুনের মতোই হয়ে যাবে। তবে ঘরের ভেতর কোনো কাজ হলে, সেটা রঙের কাজ হোক কিংবা এরকম কাঠের কাজ, সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কাজ শেষের পরে এটা পরিষ্কার করা, যেটা সবচেয়ে বোরিং এবং টায়ারিং। যাই হোক, এবার এটার জন্য, এই কাজ হওয়ার জন্য ঘরটাও বেশ ডিপ ক্লিন করা হয়ে যাবে। তো বুঝতেই পারছো, ঘরে পুরনো অনেক রকমের জিনিস ছিল। এটা একটা চা গাছের গুঁড়ি দিয়ে বানানো টেবিল ছিল, যেটাতে ঘুণ ধরে গেছিলো, তাই কাকুকে দিয়ে এটাকে একটু সেট করিয়ে নিলাম, বলতে পারো কেটে পুরোটা বাদই দিয়ে দিয়েছি। তো যাই হোক, যখন ছোট ছিলাম এই জায়গায় একটা স্টাডি ডেস্ক বানানোর খুব ইচ্ছে ছিল, সে সময় তো হয়নি। তো আজকে যখন বানাচ্ছি তখন সত্যিই খুব ভালো লাগছিল। তো এটা এখন আমার ওয়ার্কিং ডেস্ক হয়ে যাবে। আর যেহেতু এখানে বসে কাজ করব, ব্যাকগ্রাউন্ডে এই দরজাটাও থাকবে, তাই ভাবলাম এটাকেও একটু সুন্দর করে রং করে নেওয়া যাক। রং শুরু করার আগে যেটা খুব দরকার, সেটা হচ্ছে খুব ভালো করে স্যান্ড পেপার দিয়ে ঘষে নেওয়া, আর তারপর সেটাকে খুব ভালো মতো ক্লিন করে নেওয়া। আমি স্যান্ড পেপার দিয়ে ঘষার পর ধুলোগুলো ঝেড়ে নিয়ে তারপরে আবার একটু ভেজা কাপড় দিয়ে দরজা এবং টেবিলটা মুছে নিয়েছিলাম। যেহেতু অনেক দিনের পুরনো কাঠ, তাই ভাবলাম এভাবে একটু ক্লিন করে নিলে ভালো হবে। এবার দেখো, এগুলোতে আমি প্রথমেই অ্যাপ্লাই করব উড প্রাইমার। উড প্রাইমার অ্যাপ্লাই করলে পরে
রঙগুলো খুব ভালোভাবে এর মধ্যে বসে। আর এইসব প্রাইমার বা উডের ওপরে রং অ্যাপ্লাই করার জন্য সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এটাকে একটু পাতলা করে নিতে হয় তারপিন তেল দিয়ে। সেটা করে নিলে খুব ইজিলি কিন্তু ব্রাশটাকে চালানো যায়। আর বুঝতেই পারছো, বড় হওয়ার সাথে সাথে জিনিসপত্র ইন্টারনেটের থ্রুতে দেখতে দেখতে এই শখগুলো তো সবার মনেই আসে। নিজের একটা ডেস্ক হবে, সেটাকে নিজের মনের মতো করে সাজাবো। সিমিলারলি আমারও ছিল। আর এই যে মাস্কিং টেপ দিয়ে ডিভাইড করে এই যে রং করার টেকনিকটা, এটাও তো নিশ্চয়ই তোমরা অনেক জায়গায় দেখেছো। তবু নিজের মতো করে রং করার একটা আলাদাই মজা আছে। এটাকে নানান রকম রং দিয়ে সাজানোর প্ল্যান ছিল। অবশ্যই সেটা একটু প্যাস্টেল শেডের কালার। আর প্যাস্টেল শেড করার জন্য যে কোনো রঙের সাথে সাদা রং মেশানোটা মাস্ট, তাহলে একটা এরকম অ্যাস্থেটিক এফেক্ট আসে সেটার। তাই আমি উড প্রাইমারটা যেমন 1 লিটারের নিয়েছিলাম, তাই সাদা রঙটাও কিন্তু আমি 1 লিটারের নিয়েছিলাম। আর এই যে আদার্স যে রঙগুলো যেমন লাল, হলুদ, সবুজ, এরকম 4-5টা রঙ নিয়েছিলাম একদম ছোট কন্টেনারে। এক্স্যাক্ট পরিমাণটাও আমার মনে নেই, কিন্তু একদম ছোট যে কন্টেনারটা হয় সেই সাইজের, 40 টাকা মতো দাম নিয়েছিল। সেটা সাদা রঙের সাথে মিশিয়ে মিশিয়ে আমি এরকম নানান রকম রঙ তৈরি করে নিয়েছি। এবার তোমাদের একটু খরচার আইডিয়া দিই। মিস্ত্রি কাকুর প্রতিদিনের একটা যে চার্জ হয় সেটা ছিল 500 টাকা করে। আর কাঠ যেহেতু আমাদের বাড়িরই সব ছিল, পুরনো কাঠ ছিল, সেগুলো দিয়েই ইউজ হয়েছে, তাই জন্য কাঠ আর আমাদের আলাদা করে কিনতে হয়নি। তবে আদার্স ওই টুকটাক পেরেক, নেলস যেগুলো বলো, সেগুলো এইসব টুকটাক জিনিসপত্র কিনতে হয়েছিল। আর ওনার এটা বানাতে প্রায় 3 দিন মতো লেগে গেছিলো। তার মধ্যে অন্য কাজও করেছিলেন, কিন্তু 3 দিন হিসেবেই ধরা হয়। আর তারপর এই যে রঙগুলোতেই কিন্তু আমার একটু বেশি খরচা হয়ে গেছে। 1 লিটার প্রাইমারের দাম প্রায় 450 টাকা, 1 লিটার রঙের দাম প্রায় 400 টাকা। আর তারপর 4-5টা প্রায় ডিফারেন্ট কালারের আমি ছোট ছোট কন্টেনারের রং কিনেছিলাম। সেগুলোর প্রাইস কিন্তু ছিল প্রায় 40 টাকা করে। ওখানে আমার 200 টাকার রং ছিল। প্রায় রং, তেল, তুলি, স্যান্ডপেপার, তারপরে মাস্কিং টেপ, এসব মিলিয়ে প্রায় 1500 টাকার জিনিসপত্র ছিল। তার মানে প্রায় 3500 টাকার মধ্যে কিন্তু আমি আমার ব্যালকনির মধ্যে একটা ডেস্ক সেট আপ করে নিয়েছি। আর আমার ভিডিওর জন্য একটা সুন্দর ব্যাকগ্রাউন্ডও তৈরি করে নিয়েছি। যদিও এখন এই ডেস্কে বসে বা ব্যাকগ্রাউন্ডকে পেছনে রেখে আমি কাজ করতে পারবো না, কারণ আমি আবার আমার কাজের জায়গায় ফিরে যাচ্ছি। তো এটা ছিল আমার সামার ভ্যাকেশনে নিজের বাড়ির কিছু টুকটাক কাজ। আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটাররা বাড়িতে ছুটি কাটাতে যেতে পারে না, এইসব টুকটাক কাজকর্ম তো নিজের মাথা থেকে বের করে একটু করতেই হয়। এই পুরো কাজটা করতে এবং করাতে কিন্তু মিলে ঝুলে প্রায় 1 মাস লেগেই গেছে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর এরকম ভিডিও আরও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে যেও। আজ আসি, টাটা।